وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকে দারুল হাদিস আস-সালাফিয়া ইসলামী কমপ্লেক্স সহিহ আকীদা এবং মানহাজের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মার্কাজ থেকে আমরা আজকে লাইভে এসেছি। আলহামদুলিল্লাহ। তো আমরা দেশ ও জাতির কাছে এই আহ্বান ধারাবাহিকভাবে পৌঁছিয়ে দিতে চাচ্ছি। এর আগে দিয়েছি যে দারুল হাদিস আস-সালাফিয়া ইসলামী কমপ্লেক্স এটি দেশ এবং জাতি গঠনে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেখানে ছেলে মেয়ে সঠিক কোরআন এবং হাদিস শিখে সুনাগরিক হিসেবে জুলুম মুক্ত, যাবতীয় অশ্লীল অন্যায় কাজকে নিজে দমিত করে রাখতে পারে এবং দমন করার মানুষকে সহযোগিতা করতে পারে এবং একটি সঠিক দেশ গড়ার জন্য সুনাগরিক হিসেবে ছেলে মেয়ে যেন গড়ে উঠতে পারে এবং দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তিকে সামনে রেখে দারুল হাদিস আস-সালাফিয়া ইসলামী কমপ্লেক্সের অগ্রযাত্রা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা দোয়া রাখি আমাদের এই অগ্রযাত্রাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। দারুল হাদিস আস-সালাফিয়া ইসলামী কমপ্লেক্স ধারাবাহিকভাবে শিক্ষক ছাত্র পরিচালনার মাধ্যমে দেশ এবং জাতিকে ভালো কিছু দিতে চাচ্ছে। এখানে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে উভয় জেনারেল পাশাপাশি আরবি উর্দুর পাশাপাশি জেনারেল শিক্ষা ব্যবস্থা, যেটা সমন্বয়ক, যাতে করে ছেলে মেয়েরা সঠিক উভয়টাই শিখতে পারে। এরা আরবি যেমন শিখবে, উর্দু যেমন শিখবে, এরা গণিত শিখবে, বিজ্ঞান শিখবে, এরা প্রযুক্তি শিখবে। এই সমন্বয়ে এদেরকে শিক্ষাদান করা হয়। সর্বোপরি এদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়, আসলে আপনি যতই তথাকথিত প্রযুক্তির কথা বলেন, বিজ্ঞানের কথা বলেন, সঠিক কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা, কোরআন এবং হাদিসের সহিহ সুন্নাহর শিক্ষা যাতে করে একটা ছেলে পেতে পারে, একটা সন্তান পেতে পারে, এই জন্য আমরা এটাকে উদ্দেশ্য লক্ষ্য হিসেবে নিয়েছি, আকীদা মানহাজ শিখতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দিন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আসলে আজকে আমাদের সন্তান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছে, কথা ঠিক, তবে তার জীবন ব্যবস্থা হচ্ছে বিজাতিদের নীতিতে। কাজেই আমাদের অভিভাবক যারা আছেন দেশ এবং প্রবাসে, তাদেরকেও সচেতন হতে আমরা বলি যে আমরা যেন আমাদের ছেলে মেয়েকে কী শিক্ষা দিচ্ছি সেটা যেন আমরা নজরদারি করি। কেননা আমরা যে শিক্ষাটা দিচ্ছি, এলেমটা দিচ্ছি, এটা যদি খারাপ এলেম হয় তাহলে সে ধ্বংস হবে, দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালে শাস্তি। এই জন্য আমাদের এলেম বিদ্যা দুই ধরনের, একটা সুবিদ্যা কুবিদ্যা, সুশিক্ষা কুশিক্ষা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে আশ্রয় চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইলমি লা ইয়ানফাউ। আল্লাহ যেই বিদ্যা উপকার করে না সেই বিদ্যা থেকে আশ্রয় চাচ্ছে। যেই আকীদা, যেই মানহাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, সেই আকীদা বিশ্বাসের আমার প্রয়োজন নেই। আমাকে ওই আকীদা মানহাজ, ওই এলেমটা দরকার যেটাতে আমি কল্যাণপ্রাপ্ত হব এবং পরকালে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আকীদা আমলের মাধ্যমে আমাকে তার রহমতের চাদরে আমাকে জড়িয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এই আকীদা মানহাজ আমাদের দরকার। কাজেই এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে উপকারী বিদ্যা দান করেন। তো উপকারী বিদ্যাটাই হচ্ছে সঠিক কোরআন এবং সহিহ হাদিসের বিদ্যা। মূল বিদ্যাটা, এলেমটা পাবেন কোরআন হাদিস। কোরআন হাদিস বাদ দিয়ে আপনি যতই আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, ওগুলোতে বিদ্যা পাবেন না। ওগুলোতে বিদ্যা পেলেও পূর্ণ ত্রুটিতে ভরা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে যে বিদ্যাটা এসেছে সেটা হলো নির্ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক এসেছে আল্লাহর পক্ষ থেকে। কাজে এটা আমাদেরকে মেনে নিতে হবে। সর্বোপরি আমাদেরকে ছেলে মেয়েদেরকে সঠিক আকীদা মানহাজের শিক্ষাটা দিব। আসলে আকীদা মানহাজটা ঠিক না হলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না।
আর সব নবী রসুলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বাণী নিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথা বলো যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। প্রত্যেকটা নবী ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি, প্রত্যেকটা নবী তার উম্মতকে বলেছেন যে হে আমার জাতি, তোমরা সেই এক আল্লাহর ইবাদত করো যিনি ছাড়া কোনো প্রকৃত ইলাহা নাই। প্রত্যেকটা নবীরা কি দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যুগে যুগে রাসূল প্রেরণ করেছি, তারা এই দাওয়াত দিয়েছেন যে তোমরা একমাত্র তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করো আর তাগুতকে বর্জন করো। তাগুত হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ, তাগুত হচ্ছে শয়তানি, তাগুত হচ্ছে আল্লাহদ্রোহিতা, তাগুত হচ্ছে ছবি মূর্তি, কবর, খানকা, মাজার, এগুলি যেগুলো মানুষ আল্লাহর ইবাদত না করে, আল্লাহকে পূজা না করে মানুষকে পূজা করছে, কবরের পূজা করছে, মূর্তির পূজা করছে। আল্লাহর দিন জীবন ব্যবস্থা ইসলামকে না মেনে বিজাতীয় মতবাদের পূজা করছে। তো এগুলি আপনার ছেলেমেয়েরা শিখবে কোথায়? অবশ্যই সেটা কোরআন এবং সহিহ হাদিসে এগুলি শিখবে। এগুলি কোনটা হক, কোনটা বাতিল, কোনটা শিরক, কোনটা বেদাত, কোনটা সুন্নাহ, কোনটা ইসলাম, কোনটা জাহেলিয়াত, এগুলি শিখবে কোথায়? কোরআন এবং হাদিস। এটাই হচ্ছে মূল শিখার গ্রন্থ। যদি আপনি সুশিক্ষিত হতে চান, আপনার ছেলে, আপনার প্রজন্মকে যদি সুশিক্ষিত করতে চান, তাহলে কোরআন এবং সহিহ হাদিসের সাথে সম্পৃক্ত থাকতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে লাম্মা বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল নাহওয়াল ইয়ামান, মুআয বিন জাবালকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠালেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, মুআয তুমি আহলে কিতাবদের ইহুদি খ্রিস্টানের নিকটে যাচ্ছ, ফালিয়াকুনা ওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ তাআলা, তুমি প্রথমেই তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে। আসলেই আমাদের মৌলিক যে দাওয়াতটা সেটা হবে তাওহীদের দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা নবী রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাক্কি জীবনে 13টি বছর শুধু তাওহীদেরই দাওয়াত দিয়েছেন। এবং তিনি যত আলেম ওলামা বা যত সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন, তিনি এই আদেশই দিয়েছেন প্রথম দাওয়াত হবে তাওহীদের। ফাইজ আরাফুল যালিক, যদি তাওহীদ মেনে নেয় তখন সালাত, সিয়াম, হজ, যাকাত। আমাদের তাওহীদই ঠিক নাই, তাহলে আমরা কিভাবে সালাত, সিয়াম? বিচার মাঠে এগুলি কবুল করবে না। তা আজকে অধিকাংশ মুসলিম আমরা হজ করছি, জাকাত দিচ্ছি, কিন্তু আমাদের বিশুদ্ধ তাওহীদটা ঠিক নেই। আমাদের ছেলে মেয়ে যেগুলি শিখছে, আমাদের ছেলে মেয়ে তাওহীদ জানে না। আমাদের স্রষ্টা আল্লাহ, আল্লাহ কে, আল্লাহর পরিচয় কি, আল্লাহর পরিচয় আমাদের জানা নাই। অথচ একজন ছেলে তার শিক্ষকের পরিচয় জানে, তার পিতামাতার পরিচয় জানে, দেশের প্রধানমন্ত্রীর পরিচয় শিখে, অমুক খেলোয়াড়ের পরিচয় শিখে, কিন্তু আশ্চর্য, আমরা অবাক হই, যিনি তার স্রষ্টা তার পরিচয় জানা নাই। তিনি কে? আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? তাহলে একজনকে চিনতে হলে তার সম্পর্কে জানতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে সালাত, সিয়ামের ইবাদতের কথা বলেন, আগে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে বিদ্যা অর্জন করো আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ ছাড়া, সে আল্লাহ সম্পর্কে জানো যিনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। এই জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, তিনি, তার পরিচয় কি, তিনি আমাদের স্রষ্টা, তিনি কি করেন, তার কাজ কি, এগুলি সম্পর্কে আসলে যে ব্যক্তি সম্পর্কে আমরা যত বেশি জানবো তার প্রতি তত আমাদের আনুগত্য বেড়ে যাবে। কিন্তু আমরা আল্লাহ সম্পর্কে বেশি জানি না, তাই আমরা আল্লাহর আনুগত্য করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, সাহাবীগণ শোনো, লাউ তা'লামুনা মা আলামু, আমি যেভাবে আল্লাহ সম্পর্কে জানি তোমরা যদি ওইভাবে জানতে, লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহিকতুম কলিলা, তাহলে বেশি বেশি কান্নাকাটি করতে আর কম কম হাসাহাসি করতে। আমরা দুনিয়াতে খেল তামাশা নিয়ে ব্যস্ত কেন? আল্লাহকে চিনি না, কবরকে মূল্যায়ন করিনি, বিচারের মাঠ কি, জান্নাত জাহান্নাম কি আমরা জানি না। কাজেই আমাদের ছেলে মেয়েকে মৌলিক প্রথম যে শিক্ষাটা দিতে হবে সেটা আল্লাহর সাথে পরিচয়, সেটা তাওহীদের পরিচয়। তাওহীদটা কি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, তিনি কোথায় থাকেন, তার পরিচয় কি, তিনি আরশের ওপরে উঠেছেন, তিনি আরশের সমুন্নত, তিনি সর্বত্র বিরাজমান নন। আমরা মনে করি, অনেকেই আমাদের মতো আল্লাহকে মনে করে, নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় আল্লাহ, কোথায় তিনি হচ্ছেন খালেক আর আমরা হচ্ছে মাখলুক। আমরা অনেকে বলি যে
আল্লাহ মানুষের কলবে ঢুকে যায়। হ্যাঁ, আল্লাহ কলবে ঢুকার, আল্লাহ কি ছোট নাকি? আমরা বলি আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কত বড়, আল্লাহর পরিচয়। আল্লাহ আল্লাহ আমরা একটা ব্যক্তিকে দেখিনি, কিন্তু তাকে চেনার জন্য যদি তার নাম আমরা জানি, তার গুণ আমরা জানি, তাহলে যথেষ্ট হবে। যে এই নাম, ওনার গুণ এই, আমরা যথেষ্ট। দেখা বড় কথা নয়। কিন্তু আপনি একজন লোককে দেখলেন কিন্তু তার নাম জানেন না, গুণও জানেন না, তাহলে ওই দেখার কোনো সার্থকতা নেই। কিন্তু আপনি যদি না দেখেই তার নাম, গুণাবলী, কার্যক্ষমতা জানেন, তাহলে আপনি সব কিছুই জানলেন। ঠিক আমরা অবশ্যই আল্লাহকে দেখব ইনশাআল্লাহ, জান্নাতে দেখব ইনশাআল্লাহ, আল্লাহকে দেখব ইনশাআল্লাহ জান্নাতে। তো দুনিয়াতে দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। তাই বলি কি আল্লাহ নাই? অবশ্যই আল্লাহ আছেন। তিনি খালেক, তিনি আকাশ জমিনের স্রষ্টা। ঠিক আমরা আল্লাহকে জানবো কিভাবে? তার নামের মাধ্যমে, তার গুণাবলীর মাধ্যমে, হ্যাঁ, তার সিফাতের মাধ্যমে, তার আসমাউল হুসনা, যার সুন্দর নামের মাধ্যমে। তিনি আর রহমান, তিনি রাহিম, তিনি গাফফার, হ্যাঁ, তিনি আজিজ, তিনি আল কাহার, তিনি আল হাকিম, তিনি আর রাজ্জাক। এই যে নামের মাধ্যমে আমরা তাকে চিনব। রাজ্জাক মানে তিনি রিজিক দেন, হাকিম মানে তিনি বিচারক, হ্যাঁ, আল বাসির তিনি দ্রষ্টা, তিনি সব কিছু দেখেন, আর সামি তিনি শুনতে পান, হ্যাঁ, আমাদের কথাগুলি। এই যে আমরা নামের মাধ্যমে তাকে আমরা জানছি, এবং তার গুণাবলী আছে, তার গুণের মাধ্যমে আমরা জানবো। এবং প্রত্যেকটা নামই গুণ সম্পূর্ণ, গুণহীন নাম নয়। তিনি রাজ্জাক মানে শুধু বসে নাই, তিনি আমাদেরকে রিজিক দেন, আকাশ থেকে বৃষ্টি দেন, জমি থেকে ফসল ফলান। তিনি ক্ষমাশীল মানে মানুষ পাপ করলে আল্লাহ ক্ষমা করতে পারেন। তিনি শ্রবণ করেন, আমরা যা বলি তিনি শ্রবণ করেন, আমরা যা করি তিনি দেখেন। গুণসম্পন্ন নামে তিনি অধিকারী, তিনি আছেন। কাজে এগুলি আমাদের সন্তানকে এগুলি পরিচিতি তুলে ধরতে হবে আল্লাহ সম্পর্কে। আল্লাহর নাম আছে, অসংখ্য নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অসংখ্য সুন্দর গুণাবলী, গুণবাচক নাম আছে, সে নামে আল্লাহ আমাদেরকে ডাকতে বলেছেন। তার গুণ আছে, তার হাত আছে, তিনি নিজে সাব্যস্ত করেছেন, কিন্তু কারোর সাথে এগুলি তুলনীয় নয়। আল্লাহ আল্লাহর মতো। তার হাত আছে, পা আছে, চক্ষু আছে, হ্যাঁ, তার হাতের মুষ্টি আছে। এগুলি কোরআন মাজিদে আসছে, যেভাবে আসছে আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো এই যে আল্লাহর পরিচয়, এগুলি নামের মাধ্যমে জানলাম, তার গুণাবলীর মাধ্যমে আমরা জানলাম, এবং আমরা প্রতিনিয়তই বলি আল্লাহ আকবার। এর মানে কি? আল্লাহ যে সবচেয়ে বড়, তিনি তার ক্ষমতার দিকে বড়, তিনি পরিচালনার দিকে বড়, তিনি এলেমের দিকে বড়, তিনি মালিকের দিকে বড়, আকাশ জমিনের মালিক, সব ক্ষেত্রে তিনি বড় এবং তিনি সর্বশক্তিমান। আমরা আল্লাহকে কি মনে করি? আমরা সাত আকাশ সাত জমিন সম্পর্কে কি মনে করি? আমরা আয়াতুল কুরসি পড়লে আপনারা দেখবেন ওখানে আছে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে কি বললেন আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহর কুরসিটা আকাশ জমিনকে পরিবেষ্টিত করে আছে। আর কুরসিটা হচ্ছে আল্লাহর পা রাখার জায়গা। তো পা রাখার জায়গাটা যদি আকাশ জমিনকে পরিবেষ্টিত করে রাখে, তাহলে কুরসি কত বড়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সাত আকাশ সাত জমিনটা কুরসির সামনে একটা মুদ্রার মতো। একটা মুদ্রা যতটুক, তাহলে কুরসিটা কত বড়। আর কুরসির সামনে আরশ, তো এটা একেবারে একটা তুচ্ছ বিষয়, তাহলে আরশ কত বড়। আর আরশ যত বড়, এর চাইতে আল্লাহ হাজারো লক্ষ কোটি গুণ বড়। তাহলে আল্লাহ কত বড়। তাই তো আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে এই যে আল্লাহর পরিচয়, আল্লাহ সবচেয়ে বড়। অবাক হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কিয়ামতের দিন সাত আকাশকে ডান হাতে পেঁচিয়ে নিব, জমিনকে আমি মুষ্টির মধ্যে রাখবো, সূর্যকে আমি গুটিয়ে ফেলে দিব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমতার দিকে তিনি একক, তিনি মালিকের দিনে তিনি একক, তিনি রব হিসেবে একক, তিনি গুণাবলী হিসেবে একক। এইভাবে তাওহীদ আসমা ও সিফাত, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ উলুহিয়ার ক্ষেত্রে তাকে একক গণ্য করার নামই হচ্ছে তাওহীদ। এটি হচ্ছে বিশুদ্ধ আকীদা। আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা সাফ রাখতে হবে। আবার অনেকে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা ভুল আকীদা। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান তিনি আরশে সমুন্নত হয়েছেন, তিনি আরশের ওপরে উঠেছেন। এগুলি হচ্ছে এই আকীদার শিক্ষা দিতে হবে। আমরা আল্লাহ সম্পর্কে যত জানবো, এই যে আমরা জানলাম আস-সামি, তিনি দেখছেন, তার মানে আমি পাপ করলেও দেখছেন, নেকি করলেও দেখছেন। আস-সামি মানে শ্রবণকারী, মানে আমি খারাপ কথা বললেও তিনি শ্রবণ করছেন, ভালো কথা বললেও শ্রবণ করছেন। আল বাসির তিনি দ্রষ্টা, তার মানে তিনি দেখছেন, আমি যা করছি তিনি দেখছেন। এই যে আমরা আল্লাহ সম্পর্কে জানলাম, তিনি আর রহমান, তিনি দয়াবান, তিনি দয়া করেন, তিনি রাহিম, তিনি দয়ালু, তিনি দয়া করেন, তিনি আর রাজ্জাক, তিনি রিজিক দাতা, তিনি রিজিক দেন। এই যে আমরা তার নামের মাধ্যমে আমরা তাকে চিনতে পারলাম,
এবং তিনি আমাদেরকে রিজিক দেন, বিশ্ব সব কিছু পরিচালনা করেন। তিনি রব, তিনি মালিক, তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা, তিনি আইনদাতা, তিনি বিধানদাতা। এই জন্য আমরা প্রত্যেক অভিভাবকদেরকে আমরা সচেতন করব, আপনাদের ছেলে মেয়েকে আল্লাহ সম্পর্কে শিক্ষা দেন। সেগুলি কোথায় পাবেন? সেগুলি কোরআন এবং সহিহ হাদিসের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেককে আহ্বান জানাই, বিশেষ করে দারুল হাদিস আস-সালাফি ইসলামিক কমপ্লেক্স, এটা এমন একটি তাওহিদ এবং সহিহ সুন্নাহর মার্কাজ, তাওহিদের প্রতিষ্ঠান, যেখান থেকে সঠিক তাওহিদ আমরা প্রচার প্রতিষ্ঠার কাজে নিয়োজিত এবং দেশের সন্তানদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমরা ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতবদ্ধ। আপনাদের ছেলে মেয়েকে সঠিক আকিদা মানহাজের দাওয়াত দিয়ে দেব ইনশাল্লাহ, যেটা আমরা পরকালীন পাথেয় হবে। আমরা আসলেই উল্টা বা কোনো ভুল শিক্ষা দিয়ে আমরা জাতিকেও ধ্বংস করতে চাই না, নিজেরাও ধ্বংস হতে চাই না। আসলেই আমাদেরকে দুনিয়াবি কল্যাণ পেতে হলে, আখেরাতে মুক্তি লাভ করতে হলে কোরআন এবং সহিহ হাদিসের সনিষ্ঠ অনুসারী হতে হবে, এই আহ্বান জানাই। এই জন্য অভিভাবক এবং ছাত্র যারা আছেন, যারা সন্তান আমাদের, তাদের জন্য আমরা মঙ্গল কামনা করি আল্লাহর নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সন্তানদেরকে সঠিক বুঝ দান করেন, সঠিক শিক্ষা দানের তৌফিক দান করেন। আর আমরা দেশ এবং প্রবাসের সকলের কাছে দোয়া রাখি, দোয়া চাই আল্লাহর নিকটে। আমরা যেন আল্লাহর নিকটে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন দারুল হাদিস আস-সালাফি ইসলামিক কমপ্লেক্সকে কবুল করেন দুনিয়াবী কল্যাণের জন্য, এবং এই দারুল হাদিস আস-সালাফি ইসলামিক কমপ্লেক্সের মাধ্যমে আল্লাহ যেন আমাদের গুনাহকে ক্ষমা করেন এবং পরকালীন মুক্তি এবং আমাদেরকে যেন জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, যেটা লাইভে এসেছে, এই জন্য আমাদের সম্মেলন গত বছর করা হয়েছিল, ইসলামী সম্মেলন দারুল হাদিস আস-সালাফি ইসলামিক কমপ্লেক্সের এবারে দ্বিতীয় বার্ষিকী সম্মেলন হবে 2024 ডিসেম্বরের 21 তারিখ। ওটা হচ্ছে রোজ শনিবার, ওটা শনিবার হচ্ছে। তো আমরা এখানে অগ্রিম আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, নিমন্ত্রণ, যে আপনারা আসবেন। দারুল হাদিস আস-সালাফি ইসলামিক কমপ্লেক্স, এটা আনন্দপাড়া, এটা ঘাটাইল, টাঙ্গাইল অবস্থিত। তো আমাদের ইসলামী সম্মেলনটি অনুষ্ঠিত হবে 21 ডিসেম্বর রোজ শনিবার 2024। এখানে অনেকেই মেহমান থাকবেন, তার মধ্যে একজন মেহমান থাকবেন আমাদের দিনী ভাই ব্রাদার রাহুল হোসাইন, ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, উনি থাকবেন। আরও আলেম ওলামা থাকবেন, তো উনি আসবেন বলেছেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন এবং আল্লাহর নিকটে খাসভাবে দোয়া রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিষ্ঠানকে এবং আমাদের বাৎসরিক ইসলামী সম্মেলনকে যেন কবুল করেন। বারাকাল্লাহ ফিকুম। আর আমরাও সকলের জন্য দোয়া রাখি, যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, বুদ্ধি, পরামর্শ, অর্থ দিয়ে, দেশ এবং প্রবাসের সকলের জন্য দোয়া রাখি। আল্লাহ আপনাদেরকে নিরাপত্তা দান করুন, পরিবারে বারাকা দান করুন, অর্থনীতিতে বারাকা দান করুন, সুস্থ রাখুন। এই দাবি, এই দোয়া আল্লাহর নিকটে আমরা রাখছি, পেশ করছি। আমরা সকলের জন্য সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে আল্লাহর নিকটে আমরা দোয়া রাখি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।